ম্যানেজ করলাম, প্রপার্টি বাড়াইলাম, ইত্যাদি করলাম, এতে আমার বিরাট কিছু হয়ে গেল, কিন্তু খরচ করার যে প্রয়োজন তার কোনো খবর নেই। আল্লাহ কোরআনে শব্দ কি ব্যবহার করেছেন? ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি, আমি যা তাতে খরচ করো। আপনারা শুনেছেন তাই পৃথিবীর মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি ছিল, কারণ শোনেন নাই? বর্তমান সারা পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মনে করুন বিল গেটস আমেরিকা। এই বিল গেটস কে 1 কোটি গুণ, তার সম্পদকে 1 কোটি গুণ দিলেও বিল গেটস মানে কারণের ধনের কাছে যাবে না। কেন বলেছি? আল্লাহ কোরআন থেকে শুনুন, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণে ধনের সম্পদের পরিমাণ আল্লাহ বুঝে গেলেন। ধন কত ছিল? ওর ধন ছিল হলো ওর গোডাউন এবং ধনভাণ্ডারের চাবিগুলো, তালা লাগানো লাগে না? সেই তালা খুলতে চাবি লাগে না? এই চাবিগুলো এত ছিল যেই চাবিগুলো বহন করত 70টা উঠে। কত? আরে ভাই, এক একটা উঠে 20 মণ 25 মণ পর্যন্ত মাল বলতে পারে। এরকম 70টা উঠে যদি তার গোডাউনের চাবি ব্যবহার করে, কোরআনের শব্দ লাতানাহু, ক্লান্ত করে নিত বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা উটের দলকে কারণে ধনভাণ্ডারে ব্যবহৃত তালার চাবিতে ক্লান্ত করে দিত, এত ভারী ছিল। কিন্তু এই কারণ কি করছে? মুসা আলাইহিস সালাম করেছে। কারণ কি শব্দ ব্যবহার করেছে? আল্লাহ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, হে কারণ, আল্লাহ যে সম্মান করেছেন তোমাকে, সেইটা দিয়ে তুমি কামনা করো আদ-দারুল আখিরাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাহ, আখিরাতের কিছু পাথর, এই সম্পদ খরচ করে তুমি যাকাত প্রদান করে কামাইয়ের ইচ্ছা করো। কার উত্তর দেয়? তুমি বলেছো আল্লাহ দিয়েছেন? নো, আল্লাহ দেন। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এর কারণে কার বাক্য? আল্লাহ কোরআনে সব করে দিয়েছে। আরে ধন সম্পদ, এটাকে আল্লাহ আমাকে দিয়েছেন, থোড়াই আল্লাহ দিয়েছেন। এটা আমার ইকোনমিক্যাল নলেজের বদৌলতে আমি এটাকে আর্ন করে উপার্জন করেছি। নাউজুবিল্লাহ বলে, কারণ বলে ইন্নামা উতিতুহু, এটা আমি আর্ন করেছি, উপার্জন করেছি, কামাই করেছি আলা ইলমিন ইনদি, অর্থনৈতিক নলেজ এবং আমার বিদ্যা জ্ঞান থাকার বদৌলতে। এর পরিণাম কি হয়েছে জানেন? আল্লাহ বলে খুসিফা বিহি ওয়া বিদারিল আরদ। আল্লাহ যে শাস্তি দেন, শিক্ষা দেন, আল্লাহ বলেন ওর সকল সম্পদ গোডাউন সহ ওকে মাটির নিচে ধরিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বলেছিলাম সম্পদ আমার না, কার? আমি জাস্ট ইউজার, আমি শুধু ব্যবহারকারী। সে আল্লাহই বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করতে হবে। খরচ যদি না করে শাস্তি কি? এই আয়াতের তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ রূপা এবং যাকাতযোগ্য সম্পদকে গচ্ছিত রাখে, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, চরম শাস্তি সম্মানেরকে দিয়ে দিন। কোন দিন শাস্তি দিবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে তার সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে বিগলিত করে একটা ইস্পাত বানানো হবে। ওইটা যখন দগদগে লাল হয়ে যাবে, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম, ওইটাকে তার কপালে সেক দেওয়া হবে, পিছনে পিঠে সেক দেওয়া হবে, ডান পাজরে বাম পাজরে সেক দেওয়া হবে। এবং কি বলা হবে? হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই সঞ্চিত ধন যেটাকে সঞ্চয় করে রাখছিলাম আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর আদেশের ক্ষেত্রে ব্যবহার করবে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন,
এই দুনিয়ায় সম্পদ গচ্ছিত রেখে দিয়ে আল্লাহর হুকুমে ব্যয় করার শাস্তি আস্বাদন করবে। শুধু তাই না, সহিহ বুখারীর হাদিস এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আমরা মাল দিয়েছেন সেই ব্যক্তি যদি মালকে খরচ না করে, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন আকরা, তার সকল সম্পদকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হবে, সম্পদকে বিরাট একটা অজগর বানানো হবে। কি বলবেন? অজগর বানিয়ে ইউতাওয়াহু, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কোথায়? গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপটা চরম বিষাক্ত সাপ হবে। ফা ইয়াখুদু বিলিহজিমাতাইহি, এই লোকটা দুইটা, এই যে কপল বলে বাংলায় কি বলে, চন বলি না আমরা, যেটাকে গ্রাম্য শব্দে টাউয়া বলি, বুঝতে পারো? গ্রাম্য শব্দ ছাড়া তো বুঝে আসে না, বাংলায় বলে কপল, কি বলে এইটা, এই জায়গা সবল না, চোয়াল কপালে কেটে বলে, বাংলা শব্দের ভিন্নতা আছে। এই জায়গায় না, এই জায়গাটা কপলে কাপড়, এই জায়গা কপাল, এই জায়গা কপল, কি বলে এই জায়গা সকল মানবে আর বলবে আনা মালু আনা কানজু, আমি তোমার সেই ধন, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ। সহিহ বুখারীর হাদিস নাই না, আমরা ভয়ের বিষয় কিনা। বাকি যাকাত সম্পর্কে প্রারম্ভিক কিছু আলোচনা করলাম। সামনের সপ্তাহে কার উপরে যাকাত ফরজ, কতটুকু দিতে হবে, কোন মালের উপরে যাকাত ফরজ, এই সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা